বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম তো একটা ভিডিও। তো এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও ছিল। তো ঈদের দিন হচ্ছে সকালবেলা আমি ঘরের কাজগুলো সেরে প্রথমেই রান্না করতেছিলাম সেমাই। তো এখানে আমি লম্বা সেমাইটা রান্না করলাম, আর এখন হচ্ছে লাচ্চা সেমাইটা, এটা হচ্ছে বনফুলের সেমাই। তো এটাই আমি সবসময় কিনি। তো এই যে লাচ্চা সেমাইয়ের জন্য রান্না করার জন্য আমি সেমাইটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে দুধটা ভালো করে সুন্দর করে গরম করে এখানে গরুর দুধ দিয়ে রান্না করতেছি। তো এই যে কিশমিশগুলো দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দুধ হচ্ছে গরম করে সুন্দর করে ফুটিয়ে দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা অনেকেই রান্না করতে পারেন সবাই। তো এখানে এই যে দুধ দিয়ে আমি হচ্ছে ভালোভাবে সেটা রান্না করলাম সকালবেলা। তো আমার হচ্ছে সেমাই রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে বাচ্চাদেরকে ডাক দিয়ে গোসল করে। তো এখানে হচ্ছে আমি আরেকটু সেমাই রান্না করছি, তো ওই জন্য দুধ জ্বালতেছি। আর এখানে হচ্ছে খিচুড়িটা রান্না করার জন্য প্রেসার কুকারে বসিয়ে দেবো তাড়াহুড়ো করে, কারণ একলা মানুষ অতটা সম্ভব না পারা সব দিক দিয়ে। তো এখন আমি হচ্ছে উঠানটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ওরা নামাজ পড়তে যাবে, ঈদের নামাজ। তো নিজে একটু ছবি টবি তোলার জন্য আর কি ওদেরকে দাঁড় করিয়েছিলাম। তো 3 ভাই একই পাঞ্জাবি, দেখতে মাশাআল্লাহ অসাধারণ লাগতেছিল। তো এখানে যে নামাজ পড়তে চলে গেল। তো এটা হচ্ছে ঈদের পরের দিন আমার বাবার বাড়িতে আমার আম্মু আমাদের জন্য ভাত এবং ডাল, আর আমার আব্বা হচ্ছে নদীর একবারে তাজা পুঁটি মাছ কিনে এনেছিল, ওইটাই যে এই সব কিছুই আমাদের জন্য রান্না করা হবে। তো ভিউয়ার যারা ভিডিওটা দেখছেন দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। চিংড়ি মাছটা ভুনা করবে। তো এই যে ভাতটা ভালো করে জাল উঠে গেছে। তো আমার আম্মু হচ্ছে বসা ভাত রান্না করে। তো এই যে ঈদের দিন আমরা রাত্রিবেলায় আমাদের বাড়িতে চলে আসছি। এখানে আমার ভাস্তি ওরা বসে দেখতেছে রান্না করা। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তো এই যে মাছগুলো আম্মু হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এখানে হচ্ছে ডাল রান্না করা, মানে ডালটা ভালো করে ফুটিয়েছে পানি দিয়ে, চুলায় দিয়ে দিয়েছে সুন্দর করে রান্না করার জন্য। এখন হচ্ছে মশলা, মানে এটা হচ্ছে মাছের জন্য মশলা বেটে নিচ্ছে পাটার উপর দিয়ে। তো সবসময় আমার মশলা বাটা দিয়েই রান্না করে। তো কার কি ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করবেন, আর পোস্টে একটা লেটার দিয়ে যাবেন। তো এখানে যে গরু গোস্ত রান্না করবে, তো এখন হচ্ছে গরু গোস্তটা ভালো করে বেছে নিচ্ছে। আর এখানে ডালটা হয়ে গেছে জাল করা, এখন হচ্ছে বাগার দিতে হবে, রসুন পেঁয়াজ জাল করে নিচ্ছে। হচ্ছে একটু রসুন পেঁয়াজ একটু সামান্য জিরা দিয়ে এগুলো লাল লাল করে ভেজে ডালটা হচ্ছে এখন বাগার দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। আর এখন একটু হালকা একটু জাল করে নিয়ে নামা নেব। তা হচ্ছে যে চিংড়ি মাছটাও ভুনা করা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছিল খেতে আর দেখতে। তো এটা আমি আলাদা একটা ভিডিও করেছি, অবশ্যই আপনারা যদি না দেখেন কেউ দেখে নেবেন। তো এই যে পোলাও রান্না করতেছে, তো পোলাওয়ের জন্য চালটা ভেজে নিচ্ছে। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে গরু গোস্ত, তো একে একে সমস্ত রান্নাগুলো করে নেওয়া হয়ে গেছে। গরু গোস্তটা প্রায় রান্না শেষের দিকে, এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিবে। তো আমাদের জন্য রান্নাবান্না এখন আমাদের খাওয়ার পালা। এই পোলাওটাও রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, আর গরু গোস্তটাও আমার সব রান্নাগুলো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা খাবো। তো ভিউয়ার যারা এখনো লাইক দেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর একটা কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ।